আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেখানে লিথিয়াম ব্যাটারি ম্যানুফ্যাকচার হয়, আর লিথিয়াম ব্যাটারি প্রচুর মার্কেটে অ্যাভেলেবেল আছে। কিন্তু আজকে যেখানে এসেছি এখানে বেস্ট কোয়ালিটি পাবেন, তার সাথে বেস্ট সার্ভিস পাবেন, আর এখান থেকে প্যান ইন্ডিয়া বেস্ট ডেলিভারি পাবেন। সব কিছুই দেখাবো, কীভাবে প্রসেস, কীভাবে তৈরি হচ্ছে, ইচ অ্যান্ড এভরি ডিটেলস দেখাবো। তো ভিতরে যাই, ভিতরে অলরেডি অনেক কিছুই রেডি আছে, সেগুলো দেখাবো। তো সায়ন আছে এখানে, তো চলে এসো দাদা ফার্স্ট। তো সায়ন, অনেকদিন তোমার সাথে কথা হচ্ছিলো, চলে এসো। অনেকদিন তোমার সাথে কথা হচ্ছিলো, কেমন আছো ফার্স্টে বলো? ভালো আছি একদম। মাই ইনোভেশন তো মোটামুটি সবাই কম বেশি, অনেক যারা মার্কেটে এই লাইনে আছে, ইলেকট্রিক স্কুটার লাইনে হোক আর যারা ইভি লাইনে আছে, তারা মোটামুটি জানে। তো কোম্পানি হিস্ট্রি বলো আগে ফার্স্টে, তারপর আমরা বাকি ডিটেলসে আসছি। আমাদের যে মাই ইনোভেশন ব্র্যান্ড, এটা আমরা স্টার্ট করেছিলাম 2020 সালে। আচ্ছা। আমাদের মাই ইনোভেশনে আমরা লিথিয়াম ব্যাটারি 12 ভোল্ট থেকে শুরু করে 72 ভোল্ট 72 ভোল্ট পর্যন্ত সমস্ত ভ্যারাইটির ব্যাটারি প্যাক আমরা এখানে ম্যানুফ্যাকচার করছি। আচ্ছা। এই যে সেট আপটা আপনারা দেখছেন, এখানে আমাদের পুরো জিনিসটা ম্যানুফ্যাকচার হয়। আমরা ঘুরিয়ে দেখাবো পরে। আপনার নিজের বাড়ির জন্য ছোট ইনভার্টার ব্যাটারি হয়ে গেল, বা ইউপিএস এ ব্যাটারি, ইলেকট্রিক স্কুটারে যেগুলো উইদাউট নাম্বার প্লেট ইলেকট্রিক স্কুটার, তার 48 ভোল্ট, 60 ভোল্ট, 72 ভোল্টের ব্যাটারি প্যাক। ইলেকট্রিক সাইকেল, তার 24 ভোল্ট, 36 ভোল্টের ব্যাটারি প্যাক আমরা করি। এমনকি আপনার যদি সাইকেল থাকে, আপনি সেটা যদি আনেন, আমরা সেটাকে পুরো ইলেকট্রিকেও কনভার্ট করি। মানে আপনি আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি একটা টোটাল সলিউশন পেয়ে যাবেন। আচ্ছা, তুমি লিথিয়াম ব্যাটারি বলছো, তাহলে টোটোর ব্যাটারিটা তুমি বললে না? টোটোর মিস করে টোটাল ব্যাটারিটা আমরা অলরেডি ওর উপর আমাদের রিসার্চ চলছে, এবং খুব শীঘ্রই ওটাতে আমরা কাজ শুরু করে দেবো। মেনলি এখনো পর্যন্ত আমাদের B2C মার্কেট আছে, ডাইরেক্ট কাস্টমারকে আমরা সেল করছি। আমাদের নিজস্ব ওয়েবসাইট myinnovation.in এ কাস্টমাররা নিজেরা ভিজিট করে পারচেস করে। ওখানে মোবাইল অ্যাপও আছে আমাদের, সেই অ্যাপ থেকেও কাস্টমাররা পারচেস করে, এবং অল ওভার ইন্ডিয়া আমাদের বাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাস্টমার কাছে পৌঁছে যায়। ফ্রি হোম ডেলিভারি? ফ্রি হোম ডেলিভারি, অবশ্যই ফ্রি হোম ডেলিভারি আছে অল ওভার ইন্ডিয়াতে। ওকে। এবার তোমার চ্যানেলের মাধ্যমে আমি যেটা চাইছি, যে এখানে যে কলকাতায় আছে বা তার আশেপাশে যারা B2B মার্কেট আছে, মানে যারা ডিলার্স আছে, ইলেকট্রিক স্কুটারে প্রচুর কোয়ান্টিটি ব্যাটারি চাই, সেই জায়গাটা আমরা এবার আসতে চাইছি, যাতে তাদেরকে আমরা আমাদের অনেক কম প্রাইসে ডিলারদের এবং বেস্ট কোয়ালিটির সাথে নিউ সেল দিয়ে আমরা সাপ্লাই করতে পারি। তোমরা ফার্স্ট সেল দিয়ে কাজ করো? আমাদের যত প্রোডাকশন হয় তুমি তো পরে দেখাবেই, এখানে কোনো রকম রিফারবিশ বা সেকেন্ড হ্যান্ড সেলে কোনো ইউজ করা হয় না, সমস্ত সেল নতুন ইউজ করা হয়। ঠিক আছে, আপনি যদি দেখেন আমাদের সমস্ত সেল, আমরা পুরো ডিটেইলসে দেখাচ্ছি। তার আগে অ্যাড্রেসটা বলো, এখানে কিভাবে আসবে ডিলাররা? এখানে আমাদের কি এটাই তো ম্যানুফ্যাকচারিং ইউনিট? তো এটা আমাদের মেন ম্যানুফ্যাকচারিং ইউনিট। এখানে আসতে গেলে এই জায়গাটা হচ্ছে আমাদের 437 437 দমদম পার্ক। আসতে গেলে আপনার যদি হাওড়া থেকে আসছেন, তাহলে ওখান থেকে এয়ারপোর্টের দিকে যে বাসগুলো যায়, সেই যে কোনো বাসে আপনি উঠে দমদম পার্ক ক্রসিং আপনাকে নামতে হবে। এছাড়া এয়ারপোর্টের সাইড দিয়ে এলেও একদম ভিআইপি মেন রাস্তা, লেক টাউন পড়ছে, তারপর দমদম পার্ক, আর ওদিক থেকে বাগুইহাটি, তারপর দমদম পার্ক পড়ছে। ওপেন মেন রোড থেকে 3 থেকে 4 মিনিটের রাস্তা। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি আছে? নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এখানে বিধাননগর পড়ছে। বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে আপনার একটা অটো বা বাসেই দমদম পার্ক ডাইরেক্ট একদম। আর মেট্রো নিয়ারেস্ট দমদম তো আছে, দমদম মেট্রো বা বেলগাছিয়া মেট্রো আছে, ওখান থেকে অটো করে এখানে আসতে পারেন। এছাড়া স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, যারা বুঝতে পারবেন না একবার ফোন করে নেবেন, গাইড করে দেওয়া হবে নিশ্চয়ই। তো তাহলে প্রাইস তো বলবে নিশ্চয়ই আজকে? প্রাইস কিছু রিভিল তো করতেই হবে, না তো ডিলারটা কি, মানে প্রাইস রিভিল না করলে তোমাকে ডিলাররা বুঝতে পারবে তুমি কি প্রাইসে দিচ্ছ। মার্কেটে কি চলছে সবাই মোটামুটি কম বেশি প্রাইস জানে, তুমিও জানো। তো B2B এর ক্ষেত্রে প্রাইসটা ইম্পর্টেন্ট। তো এখানে প্রোডাক্ট একটু দেখিয়ে দাও। প্রোডাক্ট ফার্স্টে দেখিয়ে দিচ্ছি। প্রোডাক্ট এখানে একটু এক্সপ্লেন করো প্রোডাক্টগুলো। এখানে যেমন দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এখানে আমাদের যেগুলো ব্লু কভারে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইলেকট্রিক সাইকেলের ব্যাটারি প্যাক। ইলেকট্রিক সাইকেলে যেমন আমি ছোট ব্যাটারি প্যাকটা ধরি, এটা হচ্ছে 24 ভোল্ট 7.5 AH এর লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। এটাতে এক চার্জে 20 থেকে 25 কিলোমিটার ব্যাকআপ কাস্টমার পেয়ে যাবে। আচ্ছা। এর উপরে যে একটু হায়ার ক্যাটাগরিতে যাই, এই ব্যাটারিটা যদি দেখেন 36 ভোল্ট 12 অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাক, লিথিয়াম ফসফেট। এই ব্যাটারি প্যাকটায় আপনার ইলেকট্রিক সাইকেল 50 কিলোমিটার মতো মাইলেজ পেয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস আমি দেখছি প্রত্যেকটার সাথে একটা করে কিউআর কোড, সাথে গুগল প্লে, ব্যাপারটা একটু এক্সপ্লেন করে দাও। প্রত্যেকটা এটাতে যেমন দেখতে পাচ্ছেন, কিউআর কোড স্ক্যান করলে আমাদের ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন। আচ্ছা। myinnovation.in, এটা আমাদের ওয়েবসাইট লিংক, অনলাইন ওয়েবসাইট। গুগলে গিয়ে যদি সার্চ করেন, আমাদের এর ওপর আপনি সমস্ত আইটেম, আপনি প্রাইসিং ডিটেলস, কিভাবে বানানো হচ্ছে, কি ইনস্ট্রুমেন্ট আছে ভেতরে, সব ডিটেলস 1 বাই 1 পেয়ে যাচ্ছে। ওটা কাস্টমার প্রাইস আছে ওখানে? কাস্টমার অবশ্যই, ওখানে কাস্টমারদের জন্য কাস্টমার প্রাইস দেওয়া আছে। একদম। গুগল পে এটা যেটা আছে, এখানে আমাদের গুগল প্লে স্টোরে আমাদের মোবাইল অ্যাপ অ্যাভেলেবেল আছে, আপনারা অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে অনলাইন অর্ডার প্লেস করতে পারেন। ওকে। প্রত্যেকটা ব্যাটারির সাথে আমাদের ইন্ডিভিজুয়াল
ব্যাটারির সাথে ব্যাটারি ম্যানুয়াল দেওয়া হয়, যেখানে ব্যাটারি আপনি কিভাবে হেলদি আচ্ছা, রাখবেন, ম্যানুয়ালও আছে। হেলদি কিভাবে রাখবেন, কিভাবে এর ওয়ারেন্টি ক্লেম করবেন, সার্ভিস ক্লেম কিভাবে করবেন, সম্পূর্ণ ডিটেলস আপনারা এই ম্যানুয়ালে পেয়ে যাবেন। কি রেকমেন্ডেড চার্জার আছে সবকিছু লেখা থাকে এর উপর। ওকে। এছাড়া ব্যাটারি ওয়ারেন্টির জন্য আপনারা স্পেশাল আমাদের ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন, ওয়ারেন্টি পলিসি সবকিছু এখানে মেশা আছে। কিউআর কোড স্ক্যান করে আমাদের পুরো ওয়ারেন্টি ডিটেলস আপনারা পাবেন। এখানে ব্যাটারির সমস্ত ডিটেলস লেখা থাকবে, কতদিনের ওয়ারেন্টি, ডেট। প্রত্যেকটা ব্যাটারির সাথে আপনার আলাদাভাবে সিরিয়াল নাম্বার আমরা অ্যাসাইন করি, যেটা অনলাইন আপনি নিজেও চেক করতে পারবেন। অনলাইন পুরো সিরিয়াল মানে ওয়ারেন্টিটা কি দেখা যাবে অনলাইনে? পুরো ওয়ারেন্টি প্রসেস আমাদের অনলাইনে সার্ভারে থাকে। কাস্টমারকে অনলাইনে একটা ফর্ম ফিল আপ করতে হয়, সিম্পল। সেখানে ব্যাটারির ডিটেলস দিয়ে, ছবি দিয়ে, আমি সিস্টেমটাও দেখিয়ে দেবো, সেটা আপলোড করে সেটা একটা অনলাইন সার্ভারে স্টোর থাকে। আজ থেকে 1 বছর পর গিয়েও কাস্টমার সেটা নিজে রিচেক করতে পারবে বা আমরাও চেক করতে পারবো, এবং সার্ভিসে কি কি হচ্ছে আপ টু ডেট ডিটেলস সেগুলো কাস্টমার এন্ডে পেয়ে যাবে। আচ্ছা, আর এছাড়া এবার তো সাইকেল হয়ে গেল, একটু দেখিয়ে দিই। 12 ভোল্টের যদি কারো ব্যাটারি চায়, 12 ভোল্টেরও আমরা ব্যাটারি প্যাক বানাই, 30 অ্যাম্পিয়ার, 40 অ্যাম্পিয়ার বা 100 অ্যাম্পিয়ার এগুলো। সাইকেলের ব্যাটারি তো দেখালো, এবার একটু স্কুটির ব্যাটারিগুলো বলো। ইলেকট্রিক স্কুটিতে আমাদের 48 ভোল্টে 21 অ্যাম্পিয়ার থেকে শুরু করে 45 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা ব্যাটারি প্রোডাকশন করি। 60 ভোল্টে যদি যান তাহলে 24 অ্যাম্পিয়ার থেকে 45 অ্যাম্পিয়ার, এবং 72 ভোল্টেও সেম 24 অ্যাম্পিয়ার থেকে 45 অ্যাম্পিয়ার। আমি কিছু ব্যাটারি এখানে দেখেই, যেমন এই ব্যাটারিটা যদি দেখাই, এটা আমাদের 60 ভোল্ট 29 অ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম ব্যাটারি প্যাক। ঠিক আছে, ব্যাটারিটা আপনার এখানে ডিসপ্লে পেয়ে যাবেন, যেখানে ব্যাটারি পার্সেন্টেজ আর কত রিয়েল টাইম ভোল্টেজ, হ্যাঁ এই দুটো জিনিস দেখাবে। ব্যাটারির সাথে যেমন নরমাল এসবিএসি সকেট, চার্জিং সকেট থাকে। কম্প্যাক্ট ডিজাইনের যে কোনো ইলেকট্রিক স্কুটার এটা ফিট হয়ে যাবে। আর এখানে স্ট্যান্ডার্ড সাইজ, এটা একদম স্ট্যান্ডার্ড সাইজ, একদম ওয়াটার প্রুফিং এখানে করা থাকে, যাতে জল যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। একদম। এবার ওয়াটার ড্যামেজ একদম, মানে ওয়াটার লগিং থাকলে তো সেখানে কিছু করার নেই। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা রেকমেন্ড করব, যদি বাই চান্স কখনো আপনাদের মনে হয় যে আমার ব্যাটারিটা জলে ডুবে গেছে, আপনি ইমিডিয়েট যত তাড়াতাড়ি আমাদের কাছে আসুন, আমরা সেটা সার্ভিস করবো। আর যত ডিলে করবেন ড্যামেজটা বেড়ে যাবে আর কি। এবার ফসফেটে আমি দেখাই। আচ্ছা, একটা জিনিস বলি, অ্যাম্পিয়ারটা কত থেকে কত পর্যন্ত হাইয়েস্ট আছে তোমাদের কাছে মোটামুটি? আমাদের কাছে কাস্টমাইজেশন তো अवेलेबल আছে বোধহয়। কাস্টমাইজেশন अवेलेबल আছে, তাও লাস্ট 45 অ্যাম্পিয়ার, 45 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা প্রোডাকশন করি। কিন্তু মার্কেটে তো মানে 50-60 অ্যাম্পিয়ার পর্যন্ত আছে। মার্কেটে 50-60 অ্যাম্পিয়ার আছে, বাট লিথিয়ামে অতটা বেশি অ্যাম্পিয়ার হওয়া উচিত না, ওইগুলো পরে ডিসব্যালেন্স হয়ে যায় এবং প্রবলেম হয়। আমরা যেটা দেখেছি সেফ সাইড, মানে লং টাইমের কথা ভেবে যদি বানান 45 অ্যাম্পিয়ার পর্যন্ত বেস্ট বানানো। কিন্তু যদি চাই কোনো ডিলার বানিয়ে দেবে তো? সেক্ষেত্রে আমরা অবশ্যই, যদি কোনো ডিলার চায় আমরা সেটা আগে প্রোডাকশন করে দেবো। একদম। চলো নেক্সট বলো, কি বলছিলে ফসফেটের ব্যাপারে? নেক্সট ফসফেটের ব্যাপারে বলি, যেমন এই যে ব্যাটারিটা দেখছেন, এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি প্যাক। একটু সাইজ আপনার বড় হবে, থেকে ফসফেট তো বড় হয় অবশ্যই। এটা হচ্ছে আপনার 72 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাক। ঠিক আছে, তো আমাদের কাছে আপনারা আয়ন ব্যাটারি পাবেন, ফসফেট পাবেন। কারণ তুমি এখন দেখবে অরূপ মার্কেটে ফসফেট ব্যাটারিটা কিন্তু অনেকে শুরু করছে, কিন্তু সেভাবে এখনো মার্কেটে আসেনি। কিন্তু আমরা অলরেডি ওইটাতে 2-3 বছর ধরে রেগুলার বেসিসে কাজ করছি, এবং ফসফেট আমাদের কাছে পুরো স্টেবল। না তো আমাদের এখান থেকে আপনি ব্যালেন্স প্রবলেম পাবেন বা কোনো সমস্যা হবে না। তো নিশ্চিন্তে যদি ফসফেটেও কাজ শুরু করতে হয়, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। মানে স্মার্ট বিএমএসটা ভালো দিয়ে ইউজ করছো আর কি? অবশ্যই। এখানে আমি বলে রাখি, আমাদের কাছে স্মার্ট বিএমএস এর অপশন আছে, নরমালও অপশন আছে, দুটোই আছে। হার্ড বিএমএস আর কি? হার্ড বিএমএস বা নরমাল দুটোই অপশন আছে, যেটা যেমন রিকোয়ারমেন্ট হবে আমরা সেই হিসাবে এগোবো। ব্যাটারি তো আমরা দেখলাম, এই মেশিনটা তো কম বেশি সবাই দেখেছে, তোমাদের কাছেও আছে, এটা একটু দেখিয়ে দাও আবার একবার। এই মেশিনটায় আমাদের যে লুজ সেল থাকে, ঠিক আছে, যেমন এই সেলটা হচ্ছে লিথিয়াম ফসফেট সেল। ওকে, এই সেলের আমরা এই মেশিনে চেকিং করি, যে অটোমেটিক আইআর চেকিং হয়ে যাচ্ছে, ভোল্টেজ চেকিং হয়ে যাচ্ছে, এবং শর্ট করে দেয় মেশিনটা পুরো। একদম, হ্যাঁ, সেটা শর্টিং মেশিন। ঠিক আছে, তো এখানে একটা জিনিস আমি দেখিয়ে দিই আপনাদেরকে, আমাদের যে সব সেল ইউজ হয়, এখানে দেখুন সবকটা সেল রাখা আছে। এগুলো সব অরিজিনাল কোয়ালিটি জেনুইন সেল, কোনো রিফারবিশ সেকেন্ড হ্যান্ড সেল কিন্তু আমরা ইউজ করি না। প্রত্যেকটা সেলে ভেতর আপনারা দেখতে পাবেন এখানে যে বিআইএস নাম্বার লেখা থাকে, বিআইএস রেজিস্ট্রেশনের ডেট লেখা থাকে, আর একদম কারেন্ট ইয়ারের। ঠিক আছে, আপনারা এই সেলগুলো পাবেন একদম প্রত্যেকটাই আছে সেম। একদম, এটা ডিএমইজিসি ব্র্যান্ডের সেল। ওকে, ফসফেটে যদি যান, ফসফেটে আমাদের 6000 mAh এর এই সেল ইউজ হয়। ঠিক আছে, এইচএক্স বা এফবিটেক ব্র্যান্ডের। এটা তো 15 mAh এর সেল, এটা 15000 mAh এর, আর এটা 6000 mAh এর। এটা আপনার সিবাক ব্র্যান্ডের। তো সব ফার্স্ট হ্যান্ড সেল, অরিজিনাল জেনুইন কোয়ালিটি, এবং 3C ইভি গ্রেডের সেল ইউজ করা হয়। যখন আমরা 45H এ যাই, তখন এরকম সেল ইউজ করা হচ্ছে। ঠিক আছে, যাতে নাম্বার অফ সেল কম থাকে, ব্যাটারি অনেক লম্বা লাস্টিং করে। সাইকেলও বেশি অনেক ওটাতে।
সাইকেলও অনেক বেশি আচ্ছা থাকে। ফসফেট যেহেতু বলছো, ফসফেটের সাইকেলটাও বলে দাও একটু, কত সাইকেল তোমাদের ফসফেট কাছে আছে? ব্যাটারিতে যদি সেল দিয়ে বানানো হয়, ফসফেট ব্যাটারি আরামসে আপনার 5 থেকে 6 বছর লাইফ দেয়, বা 2 থেকে 2,500 সাইকেল থাকে। আচ্ছা, আর এটা তো গেল। আর লিথিয়াম আয়নের তো ওয়ারেন্টি তোমাদের কাছে কি সবকিছু অ্যাভেলেবল আছে, মানে 1 বছর 2 বছর 3 বছর এরকম? না, 1 বছর 2 বছর ব্যাপার নেই, আমাদের কাছে 3 বছর ওয়ারেন্টিরই জিনিস থাকে। সব 3 বছর? সব 3 বছরে থাকে। 2 বছর ডাইরেক্ট ওয়ারেন্টি পাবে, 1 বছর সার্ভিস ওয়ারেন্টি 2+1 আর কি, 2+1 এটা। কিন্তু 1 ইয়ার বা 2 ইয়ার ওটা যারা রিফারবিশ সেলে কাজ করে তারা মেনলি ওই জিনিসটা দেয়। তারা জানে ব্যাটারি অতদিন চলবে না, আমি 1 বছর দেবো। কিন্তু আমাদের যদি জেনুইন কোয়ালিটি, সব 3 বছর ওয়ারেন্টি আমরা এখানে কাজ করছি। এদিকে তো মেশিনটা দেখালাম অলরেডি, এটা শর্টিং সেল, এটা দেখেছে অনেকে সবাই। তো এখানে অটোমেটিক মেশিনে আমাদের সেল চেক হচ্ছে, আর এখানে আমাদের অলরেডি সেল চেক হয়ে এখানে পড়ছে। দেখলাম শর্টিং হচ্ছে, এখানে আমাদের সেল শর্টিং হচ্ছে। শর্টিং হওয়ার পর সেলগুলো আমরা একসাথে করে ব্যাটারি প্যাক বানাই, যেটা আমাদের ভেতরে করা হয়। প্রচুর এমপ্লয়ি দেখতে পাচ্ছি এখানে। কতজন আছে তোমাদের এখানে এমপ্লয়ি? টোটাল এমপ্লয়ি এখনো 11 জন আমাদের আছে। আলাদা আলাদা সেক্টর, আলাদা আলাদা লোক কাজ করছে। স্টক তো রেডি আছে এখানে দেখতে পাচ্ছি। তো ওখানে যে সেল চেক হচ্ছে এখানে আসে, যেমনটা দেখতে পাচ্ছ এখানে আমাদের যে আজকের যে প্রোডাকশন লিস্ট আছে লেখা আছে। আচ্ছা, এবং সেই বেসিসে এই যে পুরো যে গামলা দেখতে পাচ্ছ পুরো ভর্তি ডিএমএজিসি সেল, শেষ পর্যন্ত দেখাচ্ছি একদম পুরো। এগুলো সেম আইআর সেম ভোল্টেজে শর্টিং করা একদম। এবং আমরা এখানে এরকম ভাবে স্পেসার দিয়ে ব্যাটারি প্যাক বানাচ্ছি। ফসফেটে ব্যাটারি প্যাক এটা তৈরি হচ্ছে। এটা হচ্ছে তোমার 12 ভোল্ট 50 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি প্যাক রেডি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার অনেকে কোশ্চেন করে যে সেলটা যে জেনুইন আপনি কি করে বুঝছেন? তো সেল জেনুইন চেক করার জন্য আমাদের কাছে এই মেশিনটা থাকে। এটা হচ্ছে সেল টেস্টিং মেশিন বলা যায়, বা সেল চার্জ ডিসচার্জ মেশিন। এই মেশিন আমরা সেলগুলো এখানে কানেক্ট করি এবং ল্যাপটপে আমাদের সেলটা চেক হয়ে পুরো ডেটাটা আসে। যেমন এখানে যদি দেখতে পান, এখানে দেখুন 6000 mAh এর যে সেল আপনারা দেখতে পাচ্ছেন 6198, মানে 6200 mAh বেরোচ্ছে, মানে পুরো অরিজিনাল সেল যে সেটা আমরা বুঝতে পারছি, রিয়েল ক্যাপাসিটি বেরোয় এখান থেকে, ঠিক আছে? আর এছাড়া তোমাদের এগুলো তো সাইকেলের ব্যাটারি, মানে যেগুলো একটু ভালো সাইকেল আছে সেগুলো ব্যাটারি দেখতে পাচ্ছি, এগুলো কি তোমাদের কাছে পেতে পারে? এগুলো হচ্ছে সাইকেলেরই ইউজ হয়, রিমুভেবল ব্যাটারি প্যাক, মানে এই ব্যাটারিটা খুলে বাইকে নিয়ে গিয়ে চার্জ করতে পারে। তো যেমন এটা আপনার 36 ভোল্ট 13 অ্যাম্পিয়ারের, অলরেডি এটা প্রোডাকশন হয়ে গেছে। এগুলো সব এবার এইগুলো তো পাবে তোমার কাছে? অবশ্যই, এগুলো তো পাবে। আর এইগুলো তো রিমুভেবল দেখতে পাচ্ছি। রিমুভেবল, বাট এটা একজন কাস্টমারের স্পেশাল অর্ডার। উনি কি করেছেন, ওনার ভেতরে ইউনিটটা শুধু পাল্টাতে হবে, তো উনি জাস্ট বক্সটা আমাকে দিয়ে গেছেন। এবার এর ভেতর আমরা আমাদের ইউনিটটা রেডি করে ভেতরে ফিট করব। মানে অনেক রকম কিছু অপশন অ্যাভেলেবেল আছে, প্রচুর রকম অপশন অ্যাভেলেবেল আছে, পুরো A to Z আমাদের কাছে কাস্টমাইজেশন পসিবল। আচ্ছা, এবারে দেখলাম ওখানে হলো নেক্সট। তো এখানে ব্যাটারিটা বানানোর পর এটা তো স্পট, এবার আমাদের স্পট ওয়েল্ডিং এর টেবিলে যাবে। দেখছি এখানে এগুলো কি সব রেডি হয়ে আছে? এগুলো সব স্পট ওয়েল্ডিং করে রেডি আছে, যেগুলো আগে সোল্ডারিং বা বিএমএস ইনস্টলেশন এই সব প্রসেসে যাবে, ঠিক আছে? এখানে যেমন দেখতে পাচ্ছেন, যেমন এই ব্যাটারিটা 60 ভোল্ট 29 অ্যাম্পিয়ার, পুরো স্পট ওয়েল্ডিং করে রেডি, একদম পুরো রেডি, দেখতে পাচ্ছেন রেডি করে একদম রেডি করে রাখা থাকে এখানে। এবার যেমন অর্ডার বেসিসে প্যাকেজিং হয়। এটা যেমন বলছিলাম, এটা একটা 12 ভোল্ট 15 এইচ ব্যাটারি প্যাক, ঠিক আছে? তো সমস্ত রকম আছে। এবার ওদিকে আমাদের স্পট ওয়েল্ডিং হবে। টোটাল একসাথে দুটো মেশিন এখানে চালু থাকে স্পটে, ঠিক আছে? হ্যাঁ, দুটো মেশিন একসাথে কাজ হয়। এখানে যেমন একটা ব্যাটারি হচ্ছে, এটা 60 ভোল্ট একটা ব্যাটারি প্যাক, এটা একটা 12 ভোল্টের ব্যাটারি প্যাক প্রোডাকশন হচ্ছে। তো দুটো জায়গায় একসাথে প্রোডাকশন হয় এখানে। এরপর টোটাল আমাদের 4 জন মেম্বার আছে যারা পুরো ব্যাটারি প্যাকগুলো সোল্ডারিং করছে এবং রেডি করছে। যেমন দেখুন এখানে একটা ব্যাটারি প্যাক যেটা রেডি হচ্ছে, এটা আপনার 60 ভোল্ট 26 অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাক রেডি হচ্ছে। এটা মেন ইউনিট বিএমএস ইনস্টল হয়ে গেছে এখানে। এরপর আমাদের এখানে বক্স ফিটিং হচ্ছে, প্রোটেকশনের জন্য ফিউজ প্রোটেকশন আছে ভেতরে, তাকে কোনো রকম ফায়ার হ্যাজার্ড এইসব না হয়, মানে সেফটি প্রোটেকশন দিক থেকে অনেক বেস্ট। অবশ্যই। এখানে দেখুন 24 ভোল্ট 18 অ্যাম্পিয়ার এই ব্যাটারি প্যাকটা রেডি হচ্ছে বিএমএস এর সাথে, পুরো কমপ্লিট ব্যাটারি প্যাক। এটা এর ওয়্যারিং সিস্টেম। এখানে ব্যাটারি চেকিং করার জন্য আমাদের কাছে ব্যাটারি কুইক টেস্টিং মেশিন থাকে। এই মেশিনে মেন ব্যাটারিটা হওয়ার পর বিএমএস এর কানেকশনে আগে টেস্টিংটা করায় যে ব্যাটারিটা ঠিক আছে না খারাপ আছে, একদম, ঠিক আছে? এই সাইডে যদি আসি, এখানে রিপেয়ারিং এর কাজ হয়। ধরুন চার্জার, যে আমরা চার্জার সেল করি এগুলো। আচ্ছা, সেগুলো মানে ডিলাররা যদি চার্জার পাঠায় সেগুলো রিপেয়ার করে দেবে, তাই তো? অবশ্যই। আমাদের যে চার্জার আমরা প্রোভাইড করি 1 বছরের ওয়ারেন্টি দিয়ে, আমাদের নিজস্ব মাইনোভেশন ব্র্যান্ডের, এবং তার রিপেয়ার সেগুলো হয় আমাদের এখানে। আর যদি কেউ বাইরে থেকে চার্জার কিনে রিপেয়ার করতে চায় সেক্ষেত্রে কি হবে? না, এটা আমরা এখনো পর্যন্ত আমাদের শুধু নিজেদের ব্র্যান্ডেরই আমরা কাজ করছি, ঠিক আছে? এখনো পর্যন্ত।
আচ্ছা রিপেয়ারও হচ্ছে এদিকে? আচ্ছা, এখানে এই যে মেশিনটা আমাদের আছে, এটাতে লিথিয়াম ব্যাটারি ব্যালেন্স হয়। আচ্ছা ঠিক আছে, ব্যালেন্সার যেটাকে বলে হ্যাঁ, আর কি। অটোমেটিক ইকুইলাইজার মেশিন। এই মেশিনে আমরা ব্যাটারি ব্যালেন্স করি। এখানে এই দুটো যে মেশিন দেখছেন, এই দুটো মেশিনে ব্যাটারি চার্জিং ডিসচার্জিং হচ্ছে। একদম আমাদের যে ইউনিটটা রেডি হচ্ছে, যেমন এই ইউনিটটা রেডি হলো, এটা সঠিক হয়েছে কি হয়নি এটা পুরো টেস্টিং হয়। এখানে ক্যাপাসিটি পুরো চেক হয়। দুটো মেশিন আছে, চেক হওয়ার পর আমরা ফাইনালি কাস্টমারকে ওদিকে প্রোভাইড করি। একদম এদিকে র মেটেরিয়ালস তো সবকিছুই তোমাদের কাছে সবসময় জন্য। আচ্ছা আরো একটা এদিকে- ক্যাপাসিটি কত তোমাদের ডেইলি প্রোডাকশনের ক্যাপাসিটি? আর ডেইলি প্রোডাকশন ক্যাপাসিটি আমাদের এখন পর্যন্ত 50 to 100 এর ভেতর। ইভি ব্যাটারি 50 থেকে 100 এর ভেতর, মানে হ্যাঁ, ইলেকট্রিক অবশ্যই, স্কুটারের অবশ্যই। যদি ব্যাটারি হয় তাহলে 50 to 100। একদম নিশ্চয়ই। আচ্ছা এখানে আরেকটা মেশিন দেখিয়ে দিই। এই মেশিনটা হচ্ছে ড্যালি ব্র্যান্ডের। ঠিক আছে, এখানে আমরা ব্যাটারিকে ব্যালেন্স করি এবং এটা পুরো আমাদের কম্পিউটারে এই জিনিসটা মনিটর করা যায়। ঠিক আছে, ব্যাটারির পুরো হেলথ চেক আপ বলুন বা ডিটেলস সম্পূর্ণটা এখানে মনিটর করে আমরা আগে কাজ করতে পারবো। একদম। আর এখানে তোমাদের ফেসবুক আমাদের নিজস্ব আছে, ইউটিউব চ্যানেল আছে। ঠিক আছে, মাই ইনোভেশন নাম, একদম। ইনস্টাগ্রাম Instagram আছে, ফেসবুক আছে। তো সেটাও ফলো আপনারা করলে কি একবার ডিসকাউন্ট দেবে নাকি? অবশ্যই ডিলারদের থেকে ডিসকাউন্ট তো দেবে না? ডিলারদের যে প্রাইস আমরা কোয়ালিটির সাথে দেবো, আপনারা আসুন, নাম্বারে যোগাযোগ করুন, একদম একদম মিনিমাম আমাদের এখান থেকে পাবেন। আর মাথায় রাখবেন, কোয়ালিটিটা মাথায় রাখবেন যে আমরা যে ব্যাটারিটা আপনাকে প্রোভাইড করবো এত কিছুর সাথে, এটা কিন্তু আপনার ওরকম না যে 1-1.5 বছরে খারাপ হয়ে যাবে, আপনি 3 বছর পুরো নিশ্চিন্তে ইউজ করুন। আমরা তো সবকিছু দেখলাম ব্যাটারি, যে কোনো একটা প্রাইস বলো, মানে যেহেতু ডিলাররা দেখছে ভিডিওটা। ঠিক আছে, তো ম্যাক্সিমাম সবার যেটা যায় 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার সব থেকে বেশি যায় স্কুটারের মার্কেটে। তো এটারই আমরা লিথিয়াম ফসফেট আর লিথিয়াম আয়ন দুটোরই রেট বলবো। তো 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের যদি লিথিয়াম ফসফেট নেন, ওর রেট আপনার পড়বে 17,100 টাকা। আচ্ছা। মাথায় রাখবেন এটা কিন্তু জিএসটি ইনক্লুডেড, Okay, এর উপর কোনো জিএসটি কিন্তু এক্সট্রা নেই। এবং আপনি যদি আপনার জিএসটি নাম্বার দেন, আপনি কিন্তু এর ভেতরই 18% আপনার অ্যাকাউন্টে ক্রেডিট ব্যাক পাবেন। ক্রেডিট ব্যাক পাবে, রাইট? ঠিক আছে, আর আর ওয়াট ক্যালকুলেশনটা সবাই করে নিতেই পারবে আরামসে। ওয়াট ক্যালকুলেশন, হ্যাঁ এটা তো যারা জানে ব্যাক ক্যালকুলেশন করতেই পারবে আর কি। নিশ্চয়ই করে দিতে পারবে। লিথিয়াম আয়ন আয়ন, আপনারা হ্যাঁ। জানেন 30 অ্যাম্পিয়ার এক্সাক্ট হয় না, 31.2 বা 32 অ্যাম্পিয়ার। ওটার আপনার রেট পড়বে 19,600 টাকা। একদম। মাথায় রাখবেন এটাও কিন্তু জিএসটি ইনক্লুডে, আমি বলছি 18% জিএসটি, 18% জিএসটি ইনক্লুডেড যেটা আছে। ঠিক আছে, এটা আমাদের রেট। এবার মাথায় রাখবেন এর জন্য কিন্তু মিনিমাম 5টা কোয়ান্টিটি অবশ্যই করবেন। যখন আপনি ডিলারশিপের জন্য ফোন করবেন, নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করুন। 5 পিস অ্যাটলিস্ট এমওকিউ করবেন। এরকম নয় যে আপনাকে 60 32 5 পিস নিতে হলো, না ডিফারেন্ট হ্যাঁ ডিফারেন্ট নিতে পারে, কিন্তু টোটালে 5 কোয়ান্টিটি যেন থাকে। ডিলারদের জন্য কি ডেলিভারি ফ্রি হবে না? সেটা হবে না বোধহয়। ডিপেন্ড করছে, যদি কলকাতার নিয়ার বাই আমরা দেখে দেবো, সেটা আসুক। মানে দমদম থেকে কত কিলোমিটার, যেহেতু ফার্স্ট ভিডিও হচ্ছে, দমদম থেকে কত কিলোমিটার ডেলিভারি ফ্রি করতে পারবে? দমদমের কাছাকাছি এলাকায় করে দেবো, কোনো চিন্তা নেই এই করে ব্যাপারে। দেবে, তাই তো? এবার ধরুন যাদের বাসে আমাদের পাঠাতে হচ্ছে, সেক্ষেত্রে বাস ফেয়ার বা এইটুকু একটু ম্যানেজ, সেটা অন দ্য কল On the call বা সেটা। এখানে যারা আসবে আর কি তাদের সাথে ডিসকাস করে দেবে, তাই তো? নিশ্চয়ই। তো ভিডিওটা শেষ করব, বাট তার আগে ইনফরমেশন যেটা সব থেকে মেন, সেটা হচ্ছে যে প্যান ইন্ডিয়া বেসে তোমাদের ডেলিভারি হচ্ছে। তো এই ভিডিওটা যদি বাইরে থেকেও অনেকে যদি দেখে আর কি, তো সেক্ষেত্রে আমরা উড়িষ্যা যেরকম অনেকে দেখে, আমাকে কোয়ারিজ করে, তো উড়িষ্যার যারা ডেলিভারি নিতে চাইছে সেক্ষেত্রে কি বাল্কে মাল যাওয়া যেতে পারে? অবশ্যই, উড়িষ্যাতে বাস সার্ভিস খুব ভালো অ্যাভেলেবেল। উড়িষ্যা হলো, বিহার হলো, ঝাড়খণ্ড হলো, খুব ভালো বাস সার্ভিস আছে, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আমরা সেগুলো আরামসে পাঠিয়ে দিতে পারবো। তো ভিডিওটা শেষ করি, ভিউয়ারদের জন্য কিছু বলে দাও। ভিউয়ার্সদের জন্য আমি এই কথাটাই বলবো, যদি আপনি জেনুইন অরিজিনাল কোয়ালিটির লিথিয়াম ব্যাটারি নিতে চান, রিফারবিশ সেকেন্ড হ্যান্ড নয়, তাহলে আমাদের অবশ্যই চুজ করুন। আসুন, ফোন নাম্বারে কল করুন, কথা বলুন। মাথায় রাখবেন অরিজিনাল কোয়ালিটি কিন্তু সেল ইউজ করায়, কোনো সেকেন্ড হ্যান্ড রিফারবিশ ডুপ্লিকেট সেলে কিন্তু কাজ এখানে হয় না। একবার ইউজ করুন আর কি, একবার ইউজ করে দেখুন, পার্থক্যটা নিজে থেকে বুঝতে পারবেন। আর রেট যেটা বলা হলো এটা 19-20 হতে পারে, কিছু কম বেশি হবে যারা কম বেশি একটু বেশি প্রোডাক্ট মানে বেশি কোয়ান্টিটির জিনিস নেবে আর কি। অবশ্যই, যা বেশি কোয়ান্টিটি নেবে আপনারা ফোন করুন, আমাদের নিজস্ব রিপ্রেজেন্টেটিভ আছে, আপনার ওখানে শোরুমে গিয়ে সে কথা বলে নেবে আপনার সাথে। তাহলে শেষ করি নাকি?